नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आज के आरो एक रेसिपि निये चले एलाम। आज के आमी बानाबो लाउ पाताय मसुर बड़ा बा लाउ पाताय मसुर पातुड़ी। आशा करछि आज के रेसिपिओ तोमादेर भालो लागबे। सबार प्रथमे एखाने आमी मसुर डाल भिजिए नियेछिलाम। 3 থেকে 4 घंटा आगे डालगुलोके भालो करे भिजिए रेखेछिलाम। एबार नियेछि एखाने लाउ पाता। लाउ पातागुलोकेও भालो करे धुए परिष्कार करे निয়েছি। এখন এই পাতাগুলোকে একটু গরম জল করে ধুয়ে নেব। এখানে আমি হালকা করে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন গ্যাসের চুলাটাকে অফ করে দিতে হবে। পাতাগুলোকে খুব বেশি সেদ্ধ করে নেব না, তাহলে কি হবে পাতার রঙটা চেঞ্জ হয়ে যাবে, এতে করে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তো শুধু হালকা একটু গরম জলের মধ্যে কিছুক্ষণ সময় আমি চুবিয়ে রেখে দেব। এদিকে যে মসুর ডালটাকে নিয়েছিলাম একটা মিক্সিং জারে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 4টের মতো কাঁচা লঙ্কা। এখন এটা বেটে নেব। এদিকে দেখো লাউ পাতাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। কিছুক্ষণ গরম জল রাখার পরে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এদিকে ডালটা বাটা হয়ে গেছে। ডালের মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, এতে করে এই পাতুরিটা বানাতে সুবিধা হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। খুব বেশি মশলা লাগে না এই পাতুরি বানাতে। এখন ভালো করে এই ডালের সাথে মশলাগুলোকে মেখে নেব। মেখে ভালো করে মিশিয়ে নেব। ভীষণই সুন্দর হয় খেতে। গরম গরম ডাল ভাতের সাথে এরকম লাউ পাতার বড়া কিংবা লাউ পাতার পাতুরি খেতে ভীষণই সুন্দর লাগে। এখন দেখো ডালটাকে ভালো করে মেখে নিলাম। এদিকে লাউ পাতাটা নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি হালকা একেবারে গরম জলের মধ্যে লাউ পাতাগুলো চুবিয়ে রেখেছিলাম, তাতে করে দেখো লাউ পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি। এবার ডালটা মধ্যেখানে, ডাল বাটাটা মধ্যেখানে দিয়ে দিলাম লাউ পাতার, দিয়ে সাইডগুলোতেও এইভাবেই ডালটাকে আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটাকে গ্রেট করে দিয়েছি তাতে কি হয় একটুও দেখো পেঁয়াজগুলো কিন্তু ছেড়ে আসছে না, একেবারে ডালের সাথে মিশে গেছে। এবার ভালো করে পাতার গায়েও আমি ডাল বাটাটাকে এইভাবেই লাগিয়ে নেব। পাতাটা যেহেতু একটু বড় তাই খেয়াল রাখতে হবে ভালো করে যাতে পাতার মধ্যে ডাল বাটাটা লাগে, এতে করে ভাজার সময় পাতাটা ছেড়ে আসবে না। আমি দেখো উল্টা পিঠটাকেও এইভাবেই ডাল বাটাটাকে দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এইভাবেই বেশ কয়েকটা করে নেব। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে মধ্যেখানটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও এইভাবে লাউ পাতাগুলোর মধ্যে ডাল বাটাটাকে লাগিয়ে দেব। ভীষণই সুন্দর খেতে হয় আর গরম গরম খেতে তো ভীষণই ভালো লাগে। আর যেহেতু মসুর ডাল দিয়ে বানাচ্ছি এটা খেতেও ভীষণ ভালো হয়। এবার দেখো দুটো পাতাই আমি ভালো মতো করে ডাল বাটা লাগিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসের চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে করে আমি পাতাগুলোকে এভাবে দিয়ে দেব। এখানে আমি 3টে করে পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু বড় আছে। একেবারে চুলার আঁচটাকে কমে রাখতে হবে, নইলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। একেবারে কম আঁচে হাতের সময় নিয়ে আস্তে আস্তে করে বড়াগুলো এভাবে ভেজে নিতে হবে। আর খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে। তাতে কি হয় ভেতরে যে মসুর ডালটা রয়েছে সেটা ভালো মতো ভাজা হয়ে যাবে। দুপাশটায় দেখো মচমচে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ পাতায় মসুর ডালের পাতুরি বা লাউ পাতায় মসুর ডালের বড়া। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আজকের রান্না এ পর্যন্তই।